এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন, সেই মালিক না জানি কত সুন্দর। সেই মালিকের সৌন্দর্য বর্ণনা করা যাবে না। হাসরের ময়দানে একদল আল্লাহর পাগলরা আছে, যারা আমার মালিককে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়া যাইবে। হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক প্রথমে তাদের সাথে নূরের জ্বালানি নিয়ে দেখা করবে, পরবর্তীতে আল্লাহ পাক তাদের সাথে নূরের জামালি নিয়ে দেখা করবে। আল্লাহ পাকের সৌন্দর্য বর্ণনা করার মতন ক্ষমতা কারো নাই। যিনি বাদশার বাদশা, ঠিক কিনা বলেন? সমস্ত বাদশার বাদশা যিনি, তার প্রশংসা কিভাবে করব? এই দুনিয়ার সমস্ত মানে কাগজ যদি, গাছ যদি কাগজ বানানো হয় আর কলম বানানো হয়, আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, এরপরে যদি আমার মালিকের প্রশংসা লেখা শুরু হয়, কালি শেষ হয়ে যাবে, কাঠ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। তো অহংকার এটা আল্লাহ পাকের শান, এটা বান্দার শান না। একবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছেন। আপনার আমার নবীকে আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুরাদি একজন সাহাবী আসতেছে, ওই সাহাবীর নাম কি আবু যর গিফারি নয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তার নাম হযরতে আবু যর গিফারি। আপনার আমার নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, হযরতে আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরতে আবু যর গিফারিকে শুধু আমি চিনি তাই নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা হযরতে আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমত উসে জিंदगी भर ना बनाया अपना घर, खिदमत से जिंदगी भर ना बनाया अपना घर। রসুলের এমন খিদমত করছে, নিজের জন্য একটা ঘর বাড়ি বানানোর মতন সুযোগ পায় না এমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারিকে শুধু জিবরাইল নয়, আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চিনে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এমন কি কোন আমলের কারণে তাকে আসমানের ফেরেশতারাও চিনে? আল্লাহু আকবার কয়, তার ভিতরে দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো সিগারুন নফস, তিনি নিজেকে নিজে অনেক ছোট মনে করে। আল্লাহু আকবার। দেখছেন, নিজেকে নিজে ছোট মনে করছে, নিজেকে মিটাই দিছে, তো তার নাম আসমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতাদের কাছে তিনি পরিচিত হয়ে গেছে। এজন্য নিজেকে নিজে মিটাই দিতে পারলে, নিজেকে নিজে ছোট মনে করলে আল্লাহর দরবারে তার মর্যাদা বাড়তে থাকে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ছোট মনে করছে। ওই যে দেখেন না, মোমবাতির দিকে তাকায় দেখেন, মোমবাতি এত দামি কেন হয়েছে? নিজেকে নিজে মিটাইয়া দেওয়া শিখছে। কথা কর না যা। মোমবাতি যদি কয় না, আমি আগুন, আমি আলো দিব না, আমি জ্বলবো না, যদি মোমবাতি না গলে কোনোদিন আগুন আর হবে না, আগুন জ্বলবে না, আর আলো হবে না, ঠিক কিনা বলে? আগুন ধরায় দেওয়ার পরে নিজেকে নিজে মিটায় দেয়, গলতে থাকে আর আস্তে আস্তে আলো হইতে থাকে, যার কারণে আমরা সবাই মহব্বত করে কিনা ঘরের মধ্যে রাখি।
আর যদি মোমবাতি কইতো না আমি বলবো না, সত্যই থাকবো লোহার মতো, আমরা কোনোদিন কিনতাম? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ছোট মনে করে, সব সময় নিজেকে নিজে ছোট মনে করে, আমি আর মতন আর না খানদার কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। আল্লাহ যদি দুনিয়ার মধ্যে জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানাইয়া থাকে, তাহলে আমাকে বানাইছে। এই যে এইভাবে নিজেকে নিজে ছোট মনে করছে। 2 নম্বর গুণ, কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। 2 নম্বর গুণ হলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যত খতমের কোরআন খতমের সওয়াব আছে, অন্য কোনো ব্যক্তির আমলনামায় এত কোরআন খতমের সওয়াব নাই। তার মানে বেশি বেশি করে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সুলুসুল কোরআন। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়ে ফেলায়, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দেওয়া হয়। করতে পারবো না ইনশাআল্লাহ আমলটা? ইনশাআল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়লে সারাদিন যত খারাপিয়াত আছে সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমল করা যাবে ইনশাআল্লাহ। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এটা পড়লে সারাদিনে যত খারাপিয়াত আছে সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। এরপরে সন্ধ্যায় পড়লে সারা রাত্র আল্লাহ তাআলা সমস্ত খারাপিয়াত থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ইখলাস তো পারি। সূরা ইখলাস পারি না এখানে সবাই? আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, তো বেশি বেশি কোরআন খতমের সব আপনারা আমার আমলনামায় জমা করে। তারা নিজেকে নিজে ছোট মনে করছে। ওই যে দেখেন না, হযরতে মুসলমানদের 2 নম্বর খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে কিভাবে মিটায় দিছে, নিজেকে নিজে কিভাবে ছোট মনে করছে। যেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পরীক্ষা আপনার আমার নবী সাহেব নিছে, শুধু আমলের পরীক্ষায় পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন একজন আল্লাহ রাসূলের ছাত্র। আমলের পরীক্ষা নিছে আপনার আমার নবী। গভীর রজনীতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গভীর রজনীতে গেছে। ফজরের নামাজ পড়া আল্লাহ রাসূল সাহাবীদের দিকে ফিরা বসছেন। বৈশা আল্লাহ রাসূল ডাক কয়, ও আবু বকর, ওমর, রাত্রি বেলা কিন্তু আপনাদের বাড়িতে আমি বেড়াইতে গেছি। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবীরা 2 জন কাঁদে দিছে। ওগো আল্লাহর নবী, কখন আপনি আমাদের বাড়িতে গেছেন? আপনাকে তো আমরা কোনো মেহমানদারি করাইতে পারি নাই। আপনার আমার নবী ডাক দেয়, আবু বকর, ও ওমর, রাত্রি বেলা আপনাদের বাড়িতে আমি বেড়াইতে গেছি, তবে খাবার খাওয়ার জন্য নয়, আমি আপনাদের দেখতে গেছি আপনারা এই গভীর রজনীতে আরামের বিছানায় ঘুমায় আছেন নাকি আমার মাওলার সাথে প্রেমের আলাপে মুক্ত আছেন। তবে আবু বকর, আপনার বাড়িতে গেলাম, দেখলাম আপনিও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনিও নামাজের ভিতরে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে আছেন, আপনারা দুজন আমলের পরীক্ষায় পাস করছেন। হায় হায়, আমার উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হইছে, মাথার হেলমেট ভেঙ্গে আমার মাথার মধ্যে ঢুকছে, তাইফের ময়দানে আমি রক্ত দিছি,
এত কষ্ট করে দিন জিন্দা করছি, আমি যখন আপনাদের এই ইবাদতের দৃশ্য দেখছি আবু বকর ওমর, আপনাদের এই দৃশ্য দেখা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন একজন সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। এমন একজন ক্ষমতাবান, এমন একজন দক্ষ একজন ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হযরত জিবরাইল আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী হযরতে ওমরের ব্যাপারে আমি একটু প্রশংসা করতে চাই। আল্লাহর নবী বলেন, তাই প্রশংসা করো। কয় কতক্ষণ করমু? কয় 1 ঘন্টা করো। কয় না হবে না। কয় 1 দিন? কয় না হবে না। কয় 1 সপ্তাহ? হবে না। 1 বছর? কয় না তাও হবে না। কয় তো কতটুকু সময় হইলে আপনি তার প্রশংসা করতে পারবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে। ওই 950 বছর সময়টা যদি আপনাকে দেন, তাহলে একটু প্রশংসা আমি হযরত ওমরের করতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, অথচ নিজের ব্যাপারে এত ভয় করছে, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আত্মার চক্ষু খুলনেওয়ালা একজন সাহাবী, যিনি জুমার নামাজের খুতবা দেখতেছেন। এমন সময় ওদিকে সাহাবীরা জিহাদের ময়দানে আছে। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দান অবস্থায় বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, আল্লাহু আকবার। 300-350 মাইল দূর থেকে ডাক দিয়েছেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়াল জাবাল, হে পাহাড়ের দিকে তাকাও, শত্রুরা পাহাড়ের দিক থেকে আসতেছে, ওদিকে তাকাও। সারিয়া বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন যদি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক না দিতেন, তাহলে ওই দিন আমাদের পরাজয় নিশ্চিত হয়ে যাইত। আল্লাহু আকবার। এমন একজন আত্মার চক্ষু খুলনেওয়ালা ব্যক্তি হযরতে ফারুক আযম। কেউ যদি স্বপ্নে দেখত, একজন স্বপ্নে দেখলে তিনি তা পরের দিন কয়ে দিতে পারত। হায় হায়, এমন একজন ব্যক্তি ছিল হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়তেছেন। নামাজের পরে একজন মহিলা একটা পেয়ালার ভিতরে কিছু খেজুর নিয়ে আসছে। আয়েশা বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, এই খেজুরগুলো হলো আমার গাছের প্রথম খেজুর। এই খেজুর আপনি খাবেন, আপনার সাহাবায়ে কিরামদেরকে খাওয়াইবেন। আল্লাহর রাসূল নিজ হাতে একটা একটা করে খেজুর সবাইকে দিতেছে। রাত্রিবেলা যখন ঘুম ভাঙে গেছে, সুবে সাদেক হয়ে গেছে, মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তিনি জামাতে নামাজ আদায় করছেন। নামাজ পড়ে যখন পিছনের দিকে ফিরছে, এমন সময় এক মহিলা একটা পেয়ালার ভিতরে করে কিছু খেজুর নিয়ে আসছে। আয়েশা কয়, ওগো আমিরুল মুমিনিন, এইটা হলো আমার গাছের প্রথম খেজুর, আপনি খাবেন, আপনার সাথীদেরকে খাওয়াইবেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা একটা করে খেজুর সবাইকে দিতে শুরু করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না?
হায় হায় মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয় আলী, রাত্রিবেলা ঘুমের ঘরে রাসূল তো তোমাকে একটা খেজুর দিছে, রাসূল তোমাকে একটা দিছে, আমি দুইটা কেমনে দেই? এমন আত্মার চক্ষু খুলনেওয়ালা একজন ব্যক্তি, অথচ নিজেকে নিজে কেমন ভয় করছে। আল্লাহ রসুলের মৃত্যুর আগে মদিনার একটা লিস্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিয়ে গেছে। মদিনার ভিতরে অমুক 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 মুনাফিক, যার কারণে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো জানাজায় শরীক হয় বোঝা গেল এটা পিওর মুসলমান, আর যদি কারো জানাজায় শরীক না হয় বোঝা গেল ওটা মুনাফিক, তার লিস্টির ভিতরে তার নামটা আছে। এই তার নামটা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা এই ভয়তে গভীর রজনীতে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেছে। গভীর রজনীতে ডাক দেয়, হুযায়ফা, সত্যি করে বলো দেখি হুযায়ফা, আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজায় শরীক হইবে কিনা? ও হুযায়ফা, আমার মৃত্যুর পরে তুমি যদি আমার জানাজায় শরীক হও তাহলে বুঝবো আমার নামটা মুনাফিকের লিস্টিতে নাই। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইড়া দিয়ে বলে, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন আশারায়ে মুবাশশারার সাহাবীদের মধ্যে একজন, আপনি আল্লাহ রসুলের প্রিয় সাহাবীদের মধ্যে একজন প্রিয় সাহাবী, আপনার জানাজায় আমি শরীক হব না এটা কোনো কথা হয়? অবশ্যই আমি আপনার জানাজায় শরীক হব। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি নিশ্চিত হইলাম আমার নামটা মুনাফিকের লিস্টিতে নাই। এমন একজন ব্যক্তি যারা মুনাফিকের ভয় করে, আর আমরা একটু 2 রাকাত নামাজ বেশি পড়ছি তো হুজুরের লাগে যায় টক্ক ধরতে দেরি করি না। একদিন একটু তাহাজ্জুদ পড়লে পরের দিন যে হুজুরের এমন কায়দায় জিজ্ঞাসা করে লাগে জন্য সে একজন তাহাজ্জুদ গুজার, এইটা প্রকাশ করতে চায় না। এটা গুণ থাকবে না, আপনি যে আমলটা করবেন এটা ভুলে যাইতে হবে, কারণ আপনি যদি এটা স্মরণ রাখেন তাহলে আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। কারণ আনা খায়রুম মিনহু, এই গুণ আপনার আমার ভিতরে চলে আসবে, যেটা ইবলিসের ভিতরে ছিল, যার কারণে চিরতরে লানাতুল্লাহর রশি তার গলায় লেগে গেছে, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। এই ইবলিস এমন ছিল ইবলিস, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে তিনি সিজদা দেন নাই। এমন আবেদ ছিলেন, এক এক আসমানে তার এক একটা লকব ছিল, কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক বলেন তুমি সিজদা করো, তিনি বলেন না, আনা খায়রুম মিনহু, আমি হলাম আগুনের তৈরি, আমার ধাপ উপরের দিকে, আমি কেন আদমকে সিজদা করব? নাউযু বিল্লাহি মিন যালিক। এর জন্য আমি প্রায় সময় বলে থাকি, যদি শয়তান, এই যদি ইবলিস একটা সিজদা অমান্য করার কারণে যদি চিরতরে জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনি আমি সারা দিনে 5 ওয়াক্ত 5 বার মসজিদে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন আপনি আমি যে মুখ ফিরায় থাকি,
আপনার আমার কয়দিন জাহান্নাম হওয়ার কথা চিন্তা করছেন একদিন? যেই ঈমান আপনাকে আমাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যেই ঈমান আপনাকে আমাকে বাজারের দোকানদারি থেকে আপনাকে আমাকে দোকানদারি বন্ধ করাইয়া মসজিদে নিতে পারে না, যেই ঈমান আপনাকে আমাকে কাজ থেকে বিরত রাইখা মসজিদে নিতে পারে না, সেই ঈমান কি করে আপনাকে আমাকে এত বড় পুল সিরাতের পুল পার করাইয়া জান্নাতে নিবে? মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো তার নামাজ কায়েম করা, অথচ আমরা নামাজে সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি গাফেল। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে মুসলমানদের কাছে নামাজের বয়ান করা লাগে, মুসলমানদের কাছে নামাজের বয়ান করা লাগে, এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে। যাই হোক, যেই কথাগুলো বলছি এবং শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনাকে আমাকে অহংকার মুক্ত, হাসাদ মুক্ত, হিংসা অহংকার মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমত দ্বারা সকলকে যেন তার রহমতের কোলে তুলিয়ে নেয়। আপনাকে আমাকে যেন হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশারের নামাজের আযান।